আসসালামু আলাইকুম। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বাইন্যান্স অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটা পোস্ট গতকালকে করেছিল, যেটা হচ্ছে আগে যে বাইন্যান্স পিন নামে যে অপশনটা ছিল সেটাকে এখন রিব্র্যান্ডিং করে বাইন্যান্স স্কোয়ার করা হয়েছে। আর এটার জন্য তারা প্রাইস পুল রাখছে হচ্ছে $10,000 এবং এখান থেকে আপনারা প্রত্যেকে কিছু স্টেপ ফলো করে, অর্থাৎ কিছু স্টেপ আপনারা হচ্ছে কমপ্লিট করে সর্বোচ্চ $10 করে আর্নিং করতে পারেন এবং যারা এলিজিবল হবেন প্রত্যেকে কিন্তু এই রিওয়ার্ডটা পাবেন। সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি আপনি প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন এবং স্টেপগুলো সঠিকভাবে কমপ্লিট করতে পারবেন। সো প্রথমে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা স্ক্রিনেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিবেন। পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, ওই চ্যানেলে অবশ্যই জয়েন করে নেবেন। বিকজ অফ এখানে টাইম টু টাইম বিভিন্ন ধরনের আপডেট এবং বিভিন্ন ধরনের অফার শেয়ার করা হয়, যেগুলোতে আপনারা জয়েন করলে আশা করা যায় ভালো পরিমাণ একটা প্রফিট অর্জন করতে পারবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। তাই এই ইভেন্ট সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হলে এই লিঙ্কটা ব্যবহার করতে হবে। এই লিঙ্কের উপর ক্লিক দিলে আমাদের সামনে এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে অ্যাক্টিভিটি পিরিয়ডটা হচ্ছে 12 তারিখ থেকে 19 তারিখ, অর্থাৎ আজকে 13 তারিখ আর মাত্র 6 দিন কিন্তু রয়েছে। সো এখানে দেখেন 5টা টাস্ক কিন্তু রয়েছে। 5টা টাস্কের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে সেট আপ ইউর বাইন্যান্স স্কোয়ার প্রোফাইল, অর্থাৎ আপনার স্কোয়ার প্রোফাইলটা সাজাতে হবে। ইউর নিক নেম দেওয়া লাগবে, আভাতার দেওয়া লাগবে এবং বাই দেওয়া লাগবে। আমি অবশ্য প্রত্যেকটা বিষয় দেখিয়ে দেব। তারপর হচ্ছে একটা পোস্ট অথবা আর্টিকেল তৈরি করতে হবে। তারপর আপনাকে অবশ্যই 5টা ডিফারেন্ট পোস্ট অথবা আর্টিকেলের মধ্যে লাইক এবং কমেন্ট করা লাগবে। তারপর আপনার বাইন্যান্স স্কোয়ার প্রোফাইলের মধ্যে, অর্থাৎ আপনার যে প্রোফাইলটা ক্রিয়েট করবেন ওইটার মধ্যে 3টা ফলোয়ার কিন্তু গেইন করা লাগবে। তারপর হচ্ছে ফলো 10 অ্যাকাউন্টস অন বাইন্যান্স স্কোয়ার এবং আপনাকে 10টা অ্যাকাউন্টকে ফলো করতে হবে। এই 5টা টাস্ক কিন্তু আপনাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে যদি আপনি রিওয়ার্ড উইন করতে চান, অর্থাৎ এখান থেকে আপনি $10 সর্বোচ্চ ইনকাম করতে পারবেন যদি আপনি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন সঠিকভাবে। সো এই রিওয়ার্ডগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া হবে অ্যাক্টিভিটি ইন্ট হওয়ার পর, অর্থাৎ 19 তারিখের পর 15 দিনের মধ্যে আপনার রিওয়ার্ডস হাবের মধ্যে দিয়ে দিবে, যেখান থেকে আপনি ক্লাইম করে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে কিভাবে আপনি বাইন্যান্স অ্যাপস থেকে করবেন সেই বিষয়টাই দেখিয়ে দিব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তারপর করবেন। আশা করি আপনি এলিজিবল হবেন এই রিওয়ার্ডের জন্য, ঠিক আছে? সো তার জন্য অবশ্যই আমাদেরকে বাইন্যান্স অ্যাপসটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এইদিকে দেখতে পাবো একটা মোর অপশন রয়েছে। মোর অপশনের উপর ক্লিক দেওয়ার পর একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবো আমরা পিট নামে একটা অপশন রয়েছে। দেখেন এখানে ইনফরমেশনের মধ্যে পিট নামে একটা অপশন রয়েছে, এটার উপর আমাদেরকে একটা ক্লিক দেওয়া লাগবে। ক্লিক দেওয়ার পর এদিকে দেখতে পাবো একটা হচ্ছে মেন আইকন আছে, এটার উপর অর্থাৎ ইউজার আইকন রয়েছে, এটার উপর একটা ক্লিক দেওয়া লাগবে। ক্লিক দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবেন, অর্থাৎ আপনার প্রোফাইলে কিন্তু চলে আসবেন। আসার পর এদিকে দেখতে পাবেন একটা হচ্ছে অ্যারো আইকন রয়েছে, এটার উপর একটা ক্লিক দেওয়া লাগবে। ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর এদিকে দেখতে পাবেন একটা এডিট অপশন রয়েছে, এডিট অপশনের উপর ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে নিক নেমটা দিবেন, তারপর বায়োটা দিবেন। এই দুইটা দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে হচ্ছে একটা আপনার ক্যামেরা আইকন আছে, এটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ফটো অ্যালবামের উপর ক্লিক দিয়ে আপনার একটা ফটো সিলেক্ট করে দিবেন। এতটুকুই দেওয়ার পর হচ্ছে ব্যাক আসবেন। আমি এগুলো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন এখানে হচ্ছে আমি যেগুলো দিছি, এখানে টেক ক্রিপ্টো দিছি, এখানে হচ্ছে বায়োটা দিয়ে দিছি, এখানে প্রোফাইল পিকচারটা দিয়ে দিছি। এগুলো দেওয়ার সময় আপনার হচ্ছে সেভ অপশন আসবে, ওইটা সেভ অপশনের উপর ক্লিক দিলে আপনার এগুলো সেভ হয়ে যাবে। দেখেন এখানে হচ্ছে এটা দেওয়ার পর এদিকে সেভ বাটন আছে, এটার উপর ক্লিক দিলে কিন্তু এগুলো সেভ হয়ে যাবে। প্রত্যেকটাতে এরকম সেভ বাটন আসবে, সেভ বাটনের উপর ক্লিক দিয়ে আপনি সেভ করে নেবেন। তারপর এখান থেকে আমরা ব্যাক যাব। ব্যাক আসার পর আমাদের সেকেন্ড কাজটা হচ্ছে এখন 5 স্টেপ কিন্তু কমপ্লিট। 5 স্টেপটা ছিল স্কোয়ার প্রোফাইলটাকে আমাদেরকে সাজাতে হবে। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা আর্টিকেল তৈরি করতে হবে। তৈরি করার জন্য আমরা কি করব, ব্যাক আসবো। ব্যাক আসার পর এদিকে দেখেন একটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনের উপর ক্লিক দিয়ে এখানে একটা পোস্ট তৈরি করব। আচ্ছা, এখানে আমরা পোস্ট যদি লিখতে চাই, যেহেতু আমরা এখনো নিউ, তাই এখানে হচ্ছে একটা সাইন নাও নামে অপশন আসতেছে, এটার উপর ক্লিক দিয়ে আমাদেরকে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো হচ্ছে এগ্রি করতে হবে। সো এখান থেকে আমরা এগ্রিতে ক্লিক দিব। এগ্রিতে ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আমরা এখন পোস্ট করার জন্য যাব। পোস্ট করার জন্য যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের পোস্টটা আমি অলরেডি কিন্তু লিখে রাখছি। সো এটা কিন্তু এখানে পেস্ট করে দিব। আপনারাও আপনাদের মতো করে একটা পোস্ট লিখে নেবেন, অবশ্যই কপি পেস্ট করবেন না, আপনাদের নিজের মতো করে একটা পোস্ট লিখবেন। সো আমি এটা লেখার পর দেন হচ্ছে এখান থেকে পাবলিশ
পাবলিশের উপর ক্লিক দিব। পাবলিশের উপর ক্লিক দিলে কিন্তু আমার হচ্ছে পোস্টটা কিন্তু অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে। সো আমাদের সেকেন্ড স্টেপও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে পাবলিশ কিন্তু ওয়ান পোস্ট কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে। সো আমাদের সেকেন্ড স্টেপও কমপ্লিট এবং থার্ড স্টেপটা রয়েছে আমাদেরকে অবশ্যই 5টা ডিফারেন্ট পোস্ট অথবা আর্টিকেলের মধ্যে লাইক এবং কমেন্ট করতে হবে। তার জন্য আমরা এখান থেকে ডিসকভারে আসবো। ডিসকভারে আসার পর দেন এখান থেকে হচ্ছে আমরা 5টা পোস্টের মধ্যে লাইক এবং কমেন্ট করে দিব। এখানে দেখেন একটা পোস্ট আছে, এটাতে অবশ্যই একটা লাইক দিব, তারপরে একটা কমেন্ট করতে হবে। সো এভাবে আমি 5টা করে নিব, আমি একটা দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে একটা কমেন্ট করে দিব, সরি আমরা এখান থেকে এই কমেন্টটা করে দিব। কমেন্টটা করে দেওয়ার পর দেন হচ্ছে এভাবে হচ্ছে আমি 5টা পোস্ট অথবা আর্টিকেলের মধ্যে লাইক এবং কমেন্ট করে আবার ব্যাক আসতেছি। আমি প্রথমে যেটা দেখাইছিলাম একটাতে লাইক এবং কমেন্ট করে, এভাবে আমি 5টা পোস্টের মধ্যে হচ্ছে লাইক এবং কমেন্ট করছি। এর মধ্যে থেকে আর্টিকেলও থাকতে পারে আবার পোস্টও থাকতে পারে। সো আপনারা যে কোনো 5টাতে লাইক এবং কমেন্ট করে দিবেন। তারপর হচ্ছে আমাদেরকে চতুর্থ স্টেপ যেটা রয়েছে, আমাদের অ্যাকাউন্টের মধ্যে 3টা ফলোয়ার গেইন করতে হবে। সো এটা একটু টাইম লাগবে। আপনারা হচ্ছে আপনাদের ফ্রেন্ডকে আপনাদের প্রোফাইলটা শেয়ার করবেন, আশা করি আপনারা 3টা ফলোয়ার কিন্তু গেইন করে নিতে পারবেন। সো আমাদেরকে 10টা অ্যাকাউন্টকে ফলো করতে হবে। সো তার জন্য এখান থেকে আমরা 10টা অ্যাকাউন্টে কিন্তু ফলো করে দিব। জাস্ট দেখে দেখে করব অবশ্যই যেটা আমাদের প্রয়োজন। সো এখান থেকে আমরা সিজিকে হচ্ছে ফলো করব, দেন হচ্ছে এখান থেকে ক্রিপ্টো জ্যাগি যেটা রয়েছে ওকে ফলো করব। তারপর চাইলে আমার অ্যাকাউন্টটা ফলো, মেন অ্যাকাউন্ট যেটা রয়েছে ওইটাকে ফলো করতে পারি। এখান থেকে আমরা সার্চ বার পাবো, সার্চ বারের মধ্যে টেকনিক্যাল ভিডি টিম যদি লিখে সার্চ করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা চলে আসবে। সো টেকনিক্যাল ভিডি টিম লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমাদের অ্যাকাউন্টটা অবশ্যই চলে আসবে। দেখেন এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা রয়েছে, এটাও চাইলে আমরা ফলো করতে পারি, কিন্তু এটা অলরেডি কিন্তু ফলোইং কিন্তু করা হয়ে গেছে। সো এখান থেকে আমরা হচ্ছে বিডি ট্রেডার্সকে ফলো করতে পারি, বিডি সিগন্যালকে ফলো করতে পারি, 5টা হয়ে গেছে কিন্তু অলরেডি। বিডি পিটকে ফলো করতে পারি। এছাড়াও আমরা হচ্ছে একটু যদি আরও ইউজার খুঁজে বের করি তাহলে এখান থেকে আমরা বিডি পিটকে ফলো করতে পারি। তারপর এখান থেকে টেকনিক্যাল জালিসকে ফলো করতে পারি। এভাবে হচ্ছে আমরা 10টাকে ফলো করে দিব। আমরা অলরেডি কয়টা ফলো করছি সেটাও দেখতে পারবো। তার জন্য আমরা আমাদের হচ্ছে যেটা প্রোফাইল সেন্টার রয়েছে সেটা অলরেডি 8টা হয়ে গেছে, আর 2টা করতে হবে। সো এখান থেকে হানি কুইনকে করতে পারি। তারপর এখান থেকে আমরা হচ্ছে অ্যাঞ্জেলকে ফলো করতে পারি। এভাবে আমরা 10টা কিন্তু অলরেডি ফলো করে ফেলছি, হয়তো বা আরও বেশি হতে পারে। সো একটু দেখতে হবে। আচ্ছা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আমরা কিন্তু অলরেডি 13টা ফলোইং করে ফেলছি, অর্থাৎ 13টা অ্যাকাউন্টকে আমরা ফলো করছি, তার কারণ এখানে 13 উঠছে। সো আমাদের 4টা স্টেপ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে, যেগুলো আমরা কমপ্লিট করতে পারবো। এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 3টা ফলোয়ার কিন্তু আমাদেরকে গেইন করা লাগবে। আর এটা আমাদের ফ্রেন্ডকে আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে শেয়ার করে ইজিলি আমরা ফলোয়ারটা গেইন করে নিতে পারি। সো তার জন্য আমরা সিম্পল স্টেপ ফলো করব কিভাবে আমাদের অ্যাকাউন্টটাকে আমাদের ফ্রেন্ডের কাছে পাঠাবো। তার জন্য খুবই সিম্পল বিষয়, কন্টেন্টের উপর ক্লিক দিব। কন্টেন্টের উপর ক্লিক দেওয়ার পর এই পেজটা আসবে। আমরা যে পোস্টটা করছি ওই পোস্টটার উপর একটা ক্লিক দিব। পোস্টার উপর ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে দিকে দেখতে পাবো একটা শেয়ার আইকন রয়েছে, এটার উপর একটা ক্লিক দেওয়া লাগবে। ক্লিক দেওয়ার পর এখান থেকে কপি লিঙ্কের উপর দিতে হবে। কপি লিঙ্কের উপর ক্লিক দিলেই আপনার এই পোস্টটা কিন্তু কপি হয়ে যাবে। অর্থাৎ পোস্টটা কপি হবে বলতে আপনার পোস্টের লিঙ্কটা কপি হবে। দেন ওই লিঙ্কটা আপনার ফ্রেন্ডকে পাঠাবেন, সে হচ্ছে ওই লিঙ্কের ভিত্তিতে অ্যাকাউন্টে আসবে। আসার পর দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ফলো করতে পারবে। একইভাবে আপনার ফ্রেন্ডকেও আপনি ফলো করে দিবেন। ইজি স্টেপ, 3টা ফলোয়ার অনলি। আপনার যদি অ্যাকাউন্ট একাধিক থাকে খুব ইজিলি আপনার অ্যাকাউন্ট দিয়েও কিন্তু ফলো করে দিতে পারবেন। সো খুবই সিম্পল বিষয়, আপনি চাইলে এটা করতে পারেন, টাস্কগুলো কমপ্লিট করতে পারেন এবং হচ্ছে এই রিওয়ার্ড পুলের মধ্যে জয়েন করতে পারেন এবং এখান থেকে হচ্ছে আপনি রিওয়ার্ড পেতে পারেন। সো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।